আসসালামু আলাইকুম। এই যে দেখেন মুজির ভর্তা করতেছি। এই মুজির ভর্তাটা দেশ গ্রামে বেশিরভাগ খাওয়া পরে শুকনো মরিচ পুইরা নিছি, ভালো করে কষলাইতেছে। কারণ ভর্তাটা যারা যারা ছোটবেলা খাইছেন হেরা জানেন ভর্তাটা কত একটা স্বাদ হবে, কিন্তু মুচিটি পলা একটু মোটা হয়ে গেছে গা। এই যে দেন টক, অনেক টক একটা তেঁতুল লইছি কতটি, ইচ্ছা মতে এটা ডইলা তারপর সাথে দিব টমেটো। টমেটো দিলে ভালো লাগবো, কিন্তু আমি এই যে এখন মজিদের ভালো করে ডলার পরে, কারণ ডলতাছি দেখে মানে জিবলার পানি আই পড়ছে, এই কারণে অনেক কইতেছি যে ভালো করে ডললে ভালো হইব, যত ডলা হইব ততই ভালো হইব। কারণ মজিটি মুজবো, মুজলে তারপরে ভালো লাগবো। অল্প একটু দিয়ে তেঁতুল লেগে গেছে, তাই আমি আরেকটু সব যা আছে ব্যাগটা দিয়ে লাইছি, দিয়া ভালো করে ডুললে মুইলা তারপরে খাইলে। ওখানে আমি কই কতটি টমেটো দিলে, টক টমেটো দেশি টমেটো লই লইছি। তারপরে আবার দেখেন এখানে আবার এই যে আমরা হাঁস, বাড়ির বিস্তার মধ্যে হাঁস আনাম করতে একটু হাঁস দিয়ে আপনাকে মাঝে ভিডিও করি। বত্তার এমনি ভালো করে ফসলান মশলান লোক এই জন্য মুরগি বাগানের ভিতরে দেখছেন। মাসাল্লাহ দেশি মুরগি অনেক ভালো হয়েছে। আর দেশে এসে পর থেকে আপনাকে মাঝে ভিডিওটা দিতে পারি না, তাই যখনই সময় পাই একটু দিই। কারণ দেশ গ্রামে আইসি, আত্মীয় স্বজনের সাথে মা বাপ ভাই বোনের সাথে একটু সময় দেওয়াটা এটা হচ্ছে অন্যরকম একটা ফিলিংস। এই কারণে আপনাকে মাঝে একটু শেয়ার করলাম। আর হেন্দা ফায়দা গেছি, কারণ আমি দেখতাম যে ভর্তাটা, এই যে দেন আমার ভর্তাটা মাহানি হয়ে গেছে। দেন দেখে জিবলাটার মধ্যে জল হইতেছে, ভালো করে কষা নিয়েছে। এখানে আমরা আছি 8-10 জন, সবাই এই ভর্তাটা হইব নাকি তাই চিন্তা করতেছে, আমি কই বাড়ি লই কি দৌড় মারবো নাকি। এই কারণে আপনি মাঝে যে দেখেন, যারা যারা ভর্তা পছন্দ করেন তারা আমার কমেন্টে বলেন, আর যারা খাইছে তারাও বলেন। আল্লাহ হাফেজ।